আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আমরা যারা অফিসে কাজ করি বা আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের প্রত্যেকেরই কিন্তু পিডিএফ ফাইল নিয়ে কাজ করতে হয়। এখন এই পিডিএফ ফাইলকে আমাদের কি করতে হয়? কনভার্ট করতে হয় বিভিন্ন ফরম্যাটে, অথবা পিডিএফ ফাইলকে এডিট করতে হয়। পিডিএফ ফাইলকে আমাদের যে সাইজ যদি অনেক বেশি থাকে তাহলে সাইজটা আবার কমাতে হয়। পিডিএফ ফাইলের ভিতরে ওয়াটারমার্ক অ্যাড করতে হয়, পাসওয়ার্ড দিতে হয় ইত্যাদি অনেক টাইপের কাজ করতে হয়। যেটা আমরা অনেক থার্ড পার্টি ওয়েবসাইট আছে সেখান থেকে করতে গেলে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যারের পরিচয় করে দেব, যেই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার পিডিএফ রিলেটেড যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান তো করতে পারবেনই, এবং এদের কিছু এআই ফিচার আছে, সেই ফিচারের মাধ্যমেও কিন্তু আপনি দারুণ দারুণ কাজ করতে পারবেন। এটা উইন্ডোজ এবং ম্যাক ইউজার সবাই ব্যবহার করতে পারবেন। তো আমরা বেশি কথা না বলে চলুন স্ক্রিনে গিয়ে দেখি আসলে এই সফটওয়্যারটির নাম কি এবং এটা কিভাবে ব্যবহার করবেন, সবকিছুই আমরা স্ক্রিনে গিয়ে দেখব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা যে পিডিএফ সফটওয়্যারটি ব্যবহার করব, আমরা এখন স্ক্রিনে দেখতে পারতেছি সেই পিডিএফ সফটওয়্যারটির ওয়েবসাইট পেজ। তো আপনাদের সুবিধার জন্য আমি এই ওয়েবসাইটের যে লিঙ্কটি, সেই লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা উইন্ডোজের জন্য আলাদা লিঙ্ক পাবেন। তো আমি এখন আপনাদের উইন্ডোজের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে ক্লিক করলে যেমন দেখাবে সেই স্ক্রিনটি দেখাচ্ছি। আর যারা ম্যাক ইউজার তারাও কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমি লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে ক্লিক করলেও আপনারা কিন্তু এই ইন্টারফেসটি দেখতে পাবেন। তো আমরা প্রথমেই উইন্ডোজের ব্যবহারটি দেখি। তো দেখুন, উইন্ডোজের এখানে আসলে আপনি কিন্তু এখান থেকে ফ্রি ডাউনলোড অপশন পাবেন। সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন এখানে জাস্ট ক্লিক করলেই হবে। ম্যাক ইউজাররাও এখানে দেখতে পারবেন ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করলেই হবে। তো আমি এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। তো ফ্রি ডাউনলোডে ক্লিক করলে কোথায় এটা আপনি সেভ করবেন, আমি ডেস্কটপে ক্লিক করে দিলাম এবং সেভ করে দিলাম। ম্যাক ইউজারদের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। তো আমি দেখতে পারতেছি এটা আমার ডাউনলোড হয়ে গিয়েছে, আমি ডেস্কটপ স্ক্রিনে এখানে দেখতে পারতেছি। এখন এটাকে ইনস্টল করব। তো যারা ম্যাক ইউজার তারাও কিন্তু একই প্রসেসে করতে পারবেন, খুবই সহজ, এখানে কঠিন কিছুই না। আপনার কাছে ইয়েস নো একটা ওয়ার্নিং দিতে পারে, জাস্ট ইয়েসে ক্লিক করে দেবেন। যখন ইয়েসে ক্লিক করবেন তখন ইনস্টল নাওয়ের অপশন আসবে, আপনি ইনস্টল নাওতে ক্লিক করবেন। কিছুটা সময় নেবে, সর্বোচ্চ 10 থেকে 20 সেকেন্ড সময় নিতে পারে। এর ভিতরে দেখতে পারবেন আপনার এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। ওকে, আমারটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি স্টার্ট নাওতে ক্লিক করলে দেখতে পারবেন ওরা ওদের ওয়েবসাইটের পেজে নিয়ে যেতে পারে, তা আমি ওটা ক্লোজ করে দিব। তো এখন আমরা যেটা দেখতে পারতেছি আমাদের সামনে কিন্তু চলে আসছে যে ওদের যেই সফটওয়্যারটির ইন্টারফেস সেটা চলে আসছে। তো এখান থেকে আমরা এখন যে কাজটি করতে পারি, আমাদের অ্যাকাউন্ট থাকলে আমরা এখানে সাইন ইন করে নিতে পারি। তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি এখানে দ্রুত সাইন ইন করে নিচ্ছি। ওকে, ডান। তো আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে অলরেডি প্রবেশ করে ফেলেছি। তো এই যে ইন্টারফেসটি, এটা হলো আমাদের সেই সুইপডো পিডিএফ সফটওয়্যারটির ইন্টারফেস। তো এখানে আমরা কিন্তু উপরে যে মেনুগুলো দেখতে পারতেছি, এই প্রত্যেকটা মেনুর আন্ডারে কিন্তু অনেকগুলো টুল আছে। হোম মেনুতে গেলে হোমের আন্ডারে এগুলো আছে, ভিউর আন্ডারে এগুলো আছে, ইত্যাদি অনেক অপশন কিন্তু আমরা দেখতে পারতেছি। এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, তো আমরা এগুলো আসলে কিছুই করবো না, এটা আমি ক্লোজ করে দিই। আমরা এখন নতুন একটা পিডিএফ ফাইল নিয়ে আসবো। তাহলে এই পিডিএফ ফাইলটি কি করবেন? তো এই বাম পাশে দেখতে পারবেন স্টার্ট আছে, স্টার্টে ক্লিক করবেন এবং এই জায়গাটায় ওপেন লেখা দেখতে পারবেন। তো ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে আমি পিডিএফ ফাইলটি নিয়ে আসতেছি। এখানে একটা কভার লেটার পিডিএফ ফাইল আছে, এটাকে আমি ক্লিক করে দিলাম। তো আমার সামনে যেই পিডিএফ ফাইলটি এটা কিন্তু চলে আসলো। এখন আপনি চাচ্ছেন এইখানটায় এডিট করে আপনার নাম লিখতে বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতে, এটা আমরা খুব সহজেই করতে পারবো। এই জন্য আমরা যে কাজটি করব, এখানে দেখুন উপরে এডিট মেনু আছে। যদি আমরা এডিট মেনুতে যাই, এডিট মেনুতে গিয়ে আপনি কি করতে চাচ্ছেন, ইনসার্ট টেক্সট বা এডিট অল, যদি আমি এখন এডিট অলে ক্লিক করি, এই অ্যারোতে গেলে এডিট অল। তো এখন কিন্তু আপনি এখানে সব কাজ করতে পারবেন। যেমন আমি এখানে যদি আসি, এখানে আমার নাম লিখতে বলেছে, তো আমি এখানে আমার নাম লিখে দিলাম তানভীর রহমান এবং এন্টার দিয়ে নিচে আসুন। এভাবে আমরা এই যে পিডিএফ ফাইলটি আছে সম্পূর্ণ এডিট করতে পারবো আমাদের মতো করে। পাশাপাশি আপনি যদি চান এই পিডিএফ ফাইলটির ভিতরে কোনো ওয়াটারমার্ক অ্যাড করতে, কোনো ইমেজ অ্যাড করতে, তাহলে আপনি এই উপরে দেখতে পারবেন ইমেজ। এই ইমেজে যদি আমরা ক্লিক করি তাহলে আপনি কোন ইমেজটা নিতে চাচ্ছেন, এখান থেকে আপনি ক্লিক করে ইমেজ নিয়ে আসতে পারবেন। তো আমরা এডিটের কাজটি দেখলাম। তারপরে যদি আমরা কনভার্টে যাই, কনভার্টে গেলে আপনার কোনো যদি পিডিএফ ফাইল থাকে, এই ফাইলটিকে যদি আপনি এখন ওয়ার্ডে কনভার্ট করতে চান তাহলে আপনি এখান থেকে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন। আপনি যদি এক্সেলে কনভার্ট করতে চান সেটা করতে পারবেন। তো এখান থেকে আমরা যদি আবার স্টার্টে যাই, স্টার্টে গিয়ে ধরুন ওপেনে আসলাম, ওপেন থেকে এখন আমি যদি কোনো একটা পিডিএফ ফাইল নিয়ে নিই, আমি এখানে পাওয়ার বিতে আসলাম, যে পিডিএফ ফাইলটা আমি এক্সেলে নিতে চাচ্ছি, দেখুন এখানে পিডিএফ ডাটা আছে, এটা আমি ক্লিক করলাম।
এটা কিন্তু এখন আপনি চাইলে এক্সেলে কনভার্ট করতে পারবেন। তাহলে কিভাবে করব? এই যে পিডিএফ টু এক্সেল এখানে এসে আপনি এখন ক্লিক করলে দেখুন আমি যদি এখন এখানে ক্লিক করি, এখান থেকে যখন আমি স্টার্ট করব, স্টার্টে করলেই কিন্তু এটা আমার এক্সেলে কনভার্ট হয়ে যাবে এবং 5টি পেজ আছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমাকে সবকিছু দেখাচ্ছে। ওকে। তারপরে আমরা যদি চাই যে এই যে পেজে এখানে পেজ নাম্বার দিতে, যেমন এই পিডিএফ ফাইলে কিন্তু কোনো পেজ নাম্বার নাই। আপনি পেজ নাম্বার যদি বসাতে চান বা কোনো হেডার যদি উপরে বসাতে চান, তাহলে হেডার এন্ড ফুটার অপশন আছে, পেজ নাম্বার আছে। আপনি পেজ সেটআপ করতে পারবেন। এখানে কোনো পেজ ইনসার্ট করতে চাইলে সেটাও করতে পারবেন, মার্জ করতে পারবেন, শিফট করতে পারবেন। এবং আমরা যদি এই ফাইলটিকে কোনো পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে চাই, তাহলে দেখুন এখানে প্রোটেক্ট মেনু আছে, এই প্রোটেক্টে গিয়ে এখন যদি আপনি এখানে কোনো পাসওয়ার্ড দিতে চান, তাহলে এখানে দেখুন আমি যদি এই এনক্রিপশনে যে ক্লিক করি, এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন। যেমন ওপেন পাসওয়ার্ড, এখানে আসলাম, আমি একটা ওপেন পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে এখানে পারমিশন পাসওয়ার্ড আছে, এখানে আপনি পারমিশন কি কি দিতে চাচ্ছেন সবগুলোই কিন্তু দিতে পারবেন। জাস্ট আপনি এখানে এখন অ্যাপ্লাইতে ক্লিক করলে, আমি যদি এখন অ্যাপ্লাইতে ক্লিক করি এবং প্লিজ এন্টার দ্য পাসওয়ার্ড টু ফাইল, আমি যদি এখন এটা আবার ক্লিক করে ওকে দিই, তাহলে এই ফাইলটি যখন ওপেন করতে যাব তখন কিন্তু আমাকে পাসওয়ার্ড দিয়ে এই ফাইলটি ওপেন করতে হবে। তো আপনি যদি এখন এখানে পাসওয়ার্ড দিয়েছেন, এখন পাসওয়ার্ডটি আবার মুছে ফেলতে চাচ্ছেন, তাহলে এটা কিভাবে করবেন? তো আমরা যদি চাই এখন এইটাই আমরা ক্লিক করতে পারি, এটা ক্লিক করে এখন আমি রিমুভে ক্লিক করলাম এবং তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি দেখবেন এখানে আর থাকবে না, পাসওয়ার্ডটি আপনার চলে যাবে। ওকে। আপনি যদি কোনো ফাইলের ভিতরে ওয়াটারমার্ক সেট করতে চান, তাহলে ডান পাশে দেখুন এই যে ওয়াটারমার্ক আছে, এটা ক্লিক করলেই কিন্তু ওয়াটারমার্ক আপনার চলে আসবে। এবং কিভাবে নেবেন ওয়াটারমার্কে যদি ক্লিক করে, এখানে অনেক অপশন আছে, কোন অপশনটি নেবেন এইটাই ক্লিক করে আপনি কিন্তু আপনার পিকচারটি নিয়ে এসে এখানে ওয়াটারমার্ক সেট করতে পারবেন। তো আমরা এখান থেকে এখন যদি একটু হোমে আসি, আবার হোমে আসার পরে এখানে দেখুন ডকুমেন্ট ট্রান্সলেশন নামে একটা অপশন আছে। যদি আমরা কভার লেটারে যাই, কভার লেটারে গিয়ে এখন ধরুন আমি এই যে ডকুমেন্টটা আছে এটা আমি এখন ট্রান্সলেট করতে চাচ্ছি। পাশাপাশি আপনি এখানে কুইক ট্রান্সলেশনে যদি ক্লিক করেন, তাহলেও কিন্তু আপনাকে কুইক ট্রান্সলেট করে দেবে। এবং এখানে দেখুন চাইনিজ আছে, চাইনিজ থেকে যদি আপনি আর অ্যারাবিক চান, তাহলে আপনাকে অ্যারাবিক ট্রান্সলেট করে দিবে। এখানে অনেক ভাষা আছে, যে ভাষায় আপনি চান সেই ভাষায় কিন্তু ট্রান্সলেট করে ফেলতে পারবেন। তো আমি এটা ক্লোজ করে দিই, এটা আমার দরকার নেই। এবং সুইফট এআই, আপনি চাইলে সুইফট এআই এর অপশনটা ব্যবহার করতে পারবেন। যদি আমি এটা ক্লিক করি এখন, তো এই ইন্টারফেসটি আসার পরে এখানে কিন্তু আপনি প্রম্পট লিখে দিতে পারেন এবং যেটা লিখে দিবেন, লিখে দিয়ে আপনি যদি এখন এখানে এটা ক্লিক করেন, যেমন ভাবে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ চ্যাট জিপিটি, তারপর জেমিনাই আমাদের যেভাবে আউটপুট দিয়ে থাকে, ঠিক এখান থেকেও কিন্তু আপনি সেই টাইপের আউটপুট পেতে পারবেন। এবং আপনি যদি কোনো পিডিএফ ফাইল অ্যানালাইসিস করতে চান, সেটাও কিন্তু আপনি এখান থেকে অ্যানালাইজ করতে পারবেন। তো যারা আমরা ম্যাক ইউজারের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি কিন্তু যারা ম্যাক ইউজার এবং উইন্ডোজ ইউজার দুজনের জন্যই কিন্তু যে লিঙ্ক আছে সেই লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখুন সুইফট পিডিএফ এর একটি দারুণ অফার চলতেছে, আপনারা চাইলে এখন এই অফারটির মাধ্যমে ওদের যে প্রিমিয়াম সুবিধাটা এটা আপনারা নিতে পারেন। এখন 71% কিন্তু অফ চলতেছে। এখানে আসলেই আপনারা দেখতে পারবেন যে ওদের প্ল্যানগুলো কি প্ল্যান আছে। যারা আপনার উইন্ডোজ ইউজার এবং যারা ম্যাক ইউজার প্রত্যেকেই কিন্তু আপনারা এই অফারের আওতায় পড়বেন। তো আপনাদের কারো যদি প্রয়োজন হয়, আপনারা এই সফটওয়্যারটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারেন এবং প্রিমিয়াম ফ্যাসিলিটিস নিতে চাইলেও আপনারা নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।